জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রামকৃষ্ণ কই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ Sound হরে হরে রাম হরে রাম হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব সব জয় রাধা
রাধে জয় জয় মা এ, কি হচ্ছে কাবাইগুলো? রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে গোকুল তারণী মণ্ডল মহিতে, গোকুল তারণী মণ্ডল মোহিতে রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে দামোদর রতি বর্ধন বেশে, দামোদরতি দর্ধন ভেসে হরি নিষ্কুট বৃন্দা বিপিনে সে, হরি নিষ্কুট বৃন্দা বিপিনে সে রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে ঋষভানু দধি নবশশি লেখে, বিশ্বনাথি নবশশী লেখে ঋষভানু দধি নবশশি লেখে, বিশ্বনাথি নবশশী লেখে ললিতা সখী গুণ রমিতা বিশাখে, ললিতা সখী গুণ রমিতা বিশাখে ললিতা সখী গুণ রমিতা বিশাখে, ললিতা সখী গুণ রমিতা বিশাখে রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে করুণা করময়ী করুণা ভরিতে, করুণাং করুময়ী করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে, সনাত সনাতন বর্ণিত করিতে রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে রাধে রাধে জয় জয় মাধব দইতে, রাধে রাধে জয় জয় মাধব দইতে রাধে রাধে জয় জয় মাধব দইতে, রাধে রাধে জয় জয় মাধব দইতে রাধে রাধে জয় জয় মাধব দইতে। जय श्री श्री राधे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के झूलन यात्रार प्रीति शुभेच्छा एवं अभिनंदन। आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে। तो আমাদের আজকে আলোচনার বিষয় যে আমরা কিভাবে নিজেকে ভগবানের চরণে অর্পণ করব। হোয়াট ইজ দ্য প্রসেস, কি পদ্ধতি ভগবানের চরণে অর্পণ করার। অ্যাকচুয়াল দেখুন শাস্ত্রে বলছে, ভাগবতমে বলছে, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম
প্লাবম সকল্পম গুরুকর্ণধারম মায়ানুকূলেনু নিবেশীন তরেত স আত্মহনম। অর্থাৎ দুর্লভ দেহ আমরা পেয়েছি, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। অর্থাৎ এই দেহ সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ। যে দেহতেই কেবলমাত্র হরিভজন করা সম্ভব। প্লাবম সকল্পম গুরু কর্ণ ধারম। অর্থাৎ এই জীবনে আমরা গুরুদেবের কৃপায় ভগবত ধাম পৌঁছাতে পারি। তো যদিও এই জগতে অনেক গুরু রয়েছে, সহজিয়া গুরু, কুলগুরু, ভণ্ডগুরু ইত্যাদি। ভাগবতের শ্লোকে বলছে গুরুব বহু বহন্তি শিষ্য বিত্তাপহরকা। গুরুদেব তিনি কলিযুগে তৈরি হন যিনি শিষ্যের বিত্তকে হরণ করেন। বিত্ত মানে টাকা পয়সা হরণ করেন। কিন্তু সদ্গুরুকে যিনি কি করবেন? শিষ্য সন্তাপহরকা। অর্থাৎ আমাদের ত্রিতাপ, তিন রকম তাপ, তিন রকম কষ্ট পাই, তিনি সেটা আমাদের হরণ করবেন, তাই না? তাই এখানে বারবার বলছে, কিন্তু এখানে দেবী পার্বতীকে তিনি বলছেন এ গুরু বিত্ত হরকা, অর্থাৎ দুর্লভ সদ্গুরু দেবী শিষ্য সন্তাপহরকা। কিন্তু হে দেবী পার্বতীকে শিবজি বলছেন দুর্লভ সদ্গুরু, যে গুরুর কাজ কি শিষ্যের সমস্ত দুঃখ কষ্টকে হরণ করে নিয়ে যায়। এ হচ্ছে আসল গুরুর কাজ। টাকা পয়সা হরণ করা গুরুর কাজ নয়, গুরুর কাজ হচ্ছে শিষ্যের দুঃখকে হরণ করা। দেখবেন অনেক গুরু গোসাই রয়েছে, তারা বলবে তোমার যা ইচ্ছা তুমি তাই খাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, শুধু আমার কাছ থেকে তুমি দীক্ষাটা নিয়ে নাও। বিশেষ করে অনেক গুরু বা গোসাই আবার বাড়িতেও চলে আসেন দীক্ষা দেওয়ার জন্য। তারা বিদ্যাভরকা, তার আগে থেকে বলবে দীক্ষা টিক্ষা নিয়ে নাও, তারপরে মাসের শেষে, দিনের শেষে, সপ্তাহের শেষে একটা টাকার অঙ্ক আমার কাছে পাঠিয়ে দাও, তাই না? কিন্তু ইসকন ভক্তরা কখনো বলবে না যে তুমি দীক্ষা নাও। আগে কি আমাদের আসি, আগে কি শুনে বলছো না? জানে শুনে বলছো না? জানে হাসলে হবে না, বলো। শুনে শুনে আগে হচ্ছে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপর শেষে হচ্ছে দীক্ষা। আগে শিক্ষা দেওয়া হবে, আগে শিক্ষা, পরে পরীক্ষা, তারপরে হবে দীক্ষা। তাহলে বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে। জঙ্গলের ভিতরে নাকি জমিটাকে সাফ করা আগে দরকার, পরিষ্কার করা দরকার, উপযুক্ত করা দরকার, তারপর বীজ বপন করা দরকার। সেই জন্য অনেক গুরু রয়েছে যারা শিষ্যের বিদ্যা ভরকা। একটা জমি, এই যে এখন জমিতে ধান রোয়া হয়েছে, তাই না? এই ধান রোয়ার আগে জমিতে কি ছিল? আগাছা ছিল, বড় বড় ঘাস, বড় বড় অন্যান্য প্রজাতির ঘাস ইত্যাদি ইত্যাদি হয়ে জমি একদম এক হাঁটু এক কোমর পর্যন্ত বড় বড় ঘাস। এই বড় বড় ঘাসগুলোকে পরিষ্কার না করে যদি আপনি তার মধ্যে এই ধান রুইয়ে দিতেন, কি হতো? ধান গাছ হতো? তাহলে সেই ধান পাওয়ার জন্য কি করেছেন? আগে ভালো করে রোটার ফোটার দিয়ে একদম চাষ দিয়ে ওই সব নোংরা আবর্জনা যা ছিল তুলে সাফ করে মাটিকে ক্লিয়ার করে তবে আমরা ধান রুইয়েছি, তবে কিন্তু আমরা ভালো ফসল পাবো। ঠিক সেরকম আমাদের হৃদয়ের মধ্যে অনন্ত কোটি জীবনের বহু অপরাধ পঞ্জীকৃত হয়ে রয়েছে। সাধুগুরু বৈষ্ণব লাঙ্গলের দ্বারা সেই সমস্ত আগাছাগুলো উৎপাদন করা হয়। এই যে আমাদের গৌরনীতার নামটের আগাছা তোলার কাজ হয় রামকৃষ্ণদের ঘরে, ওখানে সব জমি নিরুতে যায়। আমি একলাই সবাইকে নিরুই, আচ্ছা ঠিক আছে, বুঝেছেন? যাই হোক, লেবার পাইনি, আর লেবার বড় শর্ট, একলাই জমি নিরুই, যাকে যেখানে পাই যেমন পায় ছাড়ি করে নিরিয়ে দিই। তো সেখানে জমি নির্ণয় কেন জমি নির্ণয় হয়? ভালো রকম ফসল পাবে বলে, ঠিক আছে? তো সেই জন্য বলছে যখন ভিতরে গুরুর কাছ থেকে ভক্তিপথের সৎ ধারায় কেউ যখন আসবে, সদ্গুরুর আশ্রয়ে আসবে, সৎ সম্প্রদায়ের সঙ্গে আসবে,
তখন তার অনুভূতি হবে সেই পথের, সে পথিক হবে, তখন সে নিজেই বুঝতে পারবে যে আগের থেকে আমি অনেক ভালো আছি। অনেক ভক্তরাই বলে থাকে, আফসোস করে যে আরো আগে কেন আমি এই জীবনে আসলাম না। দেখবেন অনেক ভক্ত যারা আনন্দ পায় না, মানে আনন্দকে পায় না। আজকে সন্ধ্যেবেলায় কার আনন্দ পায়নি বলেন? বলে যে না আনন্দ পেয়েছে তার মতো মানে হতভাগা বা হতভাগী এই জগতে আর দ্বিতীয় কেউ নেই। আনন্দ হয়েছে কিনা? হ্যাঁ, এই আনন্দ আমরা ইচ্ছা করলে প্রতিদিন পেতে পারেন। আমাদের সঙ্গে যেসব ভক্তরা ডেলি ঘুরছে, ডেলি পাচ্ছে। চিন্তা করে দেখেন, ডেলি আত্মার প্রসাদ হচ্ছে, হচ্ছে কিনা? হ্যাঁ, পেটের প্রসাদ হচ্ছে ফ্রি, আবার লিখেই দিয়েছে ফ্রি প্রসাদ। পয়সা ইচ্ছা করলেও দেওয়া যাবে না। চিন্তা করো, ফ্রি পেটের প্রসাদ হচ্ছে, হ্যাঁ, কর্ণশুদ্ধি হচ্ছে, হৃদয় শুদ্ধি হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, ভজন কীর্তন হচ্ছে। শাস্ত্রে বলছে সাধু সঙ্গে নাম কীর্তন এই মাত্র চাই, সংসার জিনিসটার কোনো বস্তু নাই। চিন্তা করে দেখেন, এই যে আজকের আনন্দটা আপনারা কিছুটা পেলেন, এই আনন্দটা আমাদের সঙ্গে যে সমস্ত ভক্তরা এই ঝুলন যাত্রার 5 দিন 6 দিন ঘুরছে, ডেলি পাচ্ছে। আবার কালকে আমরা ঢেউ ডাকানা গুটিয়ে নিয়ে গিয়ে ভগবানের বাড়িতে চলে যাব, সেখানে ভগবান নিজেই ঝুলবেন। ঝুলেলাল ঝুলেলাল রয়েছেন, আমাদের গোবিন্দবাবুর বাড়িতে হবে। চিন্তা করে দেখেন, তো সেই জন্য এই আনন্দ হবে। আবার তারপরের দিন শেষ দিন হবে আমাদের রামকৃষ্ণবাবুর ওখানে হবে বলরামের আবির্ভাব তিথি, খুব বিশেষ দিন, তাই না? এবং ঝুলন যাত্রার শেষ দিন দুপুর পর্যন্ত উপবাস, তারপরে সুন্দর সুন্দর মহাপ্রসাদ। তো সেই জন্য প্রত্যেক দিন ভক্তরাই আনন্দ পায়। তো এখানে বলছেন, এটা ধরো তো, তো সেই জন্য এখানে বলছে যে আমরা যদি ভক্তি জীবনে আরো আগে আসতাম তাহলে কি হতো, আনন্দটা আমাদের আরো আগে থেকে আসতো। চিন্তা করেন, ক বছর এসছো ভক্তি জীবনে? না না, ক বছর, তোমার কত বছর বয়স এসেছে? 30 প্লাস। তোমার এখন 39 বয়স, বুড়ে মরতে যাচ্ছ। আর 9 বছর 38 এসেছে। হ্যাঁ, তাহলে 38 বছর, চিন্তা জীবনের 38টা বছর যে আমি কাটিয়ে এসেছি সেটা কেমন ছিল, আর এই যে 9টা বছর কাটাচ্ছি কেমন কাটাচ্ছি। এখন আফসোস হয় না, ইস আরো আগে যদি আমাকে প্রভুপাদ কৃপা করতো তাহলে আমি আরো আগে এই আনন্দের স্বাদ আস্বাদন করতাম। চিন্তা করে দেখেন। তো সেই জন্য বলছে যে এই দেহটা যখন পেয়েছি, আমরা কুকুরের দেহ পাইনি, তারা মনুষ্য দেহ পেয়েছি বলেই তো এখানে বসে আছি। আমাদের বসতে দিয়েছে, মনুষ্য দেহ পেয়েছি বলেই আমাদের শোনার ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা আছে, কিন্তু কারো ক্ষমতা আছে আর মনুষ্য দেহ আবার কারুর ক্ষমতা নেই। তাই এই যে সুযোগ, সদ্গুরু লাভ করার সুযোগ, এই সুযোগ আমাদের সবসময় কাজে লাগাতে হয়। বলা হচ্ছে এই দেহ হচ্ছে একটা নৌকা, আর সদ্গুরু রূপ কান্ডারি আমরা পেয়েছি। বুঝেছেন? কান্ডারি কি করে? নৌকাকে বেয়ে নিয়ে যায় কোন দিকে? যেদিকে খুশি, নির্দিষ্ট পথে নৌকাকে নিয়ে যাবেন। আমাদের গুরুদেব হচ্ছেন কান্ডারি। নরোত্তম দাস ঠাকুর তার কীর্তনে বলেছেন, তাই না? কে যাবে ভাই কানা নদীর পার, ভব সিন্ধু পার। কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলির চৈতন্য অবতার। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনি বড় দয়ালু। তাই সদ্গুরুরূপ কান্ডারি যায় মনুষ্য জীবনে পাওয়া যায়। আর মায়ানুকুলেনু বায়ু মানে হচ্ছে ভগবান বলছেন আমি তোমাকে কৃপা করি, তুলনা করেছেন এটা একটা নৌকা, আর সেই নৌকায় পাল দেওয়া হয়েছে। দেহরূপ নৌকা পেয়েছি, গুরুদেবকে কান্ডারি রূপে পেয়েছি, অনুকূল বাতাস পেয়েছি। এত সুযোগ থাকা সত্ত্বেও নবেশ ন তরেত, তবু আমাদের কিচ্ছু হচ্ছে না। কেউ যদি ভবনদী পার হয়ে যাওয়ার চেষ্টা না করে, স্ব আত্মহা, সে নিজের আত্মহত্যা করলো। বিষ খেলে গলায় দড়ি দিলে আত্মহত্যা বলে, কিন্তু না, এটাকে বলা হয় কিসের হত্যা? দেহের হত্যা। বুঝেছেন? সবকিছু জেনে শুনেও কেউ যদি কৃষ্ণ ভজনা না করে, একে বলে আত্মহত্যা। আমি সব শুনছি জানছি অথচ আমি করছি না।
এই জন্য হরিভজন না করে সে বেঁচে থাকলে আত্মহত্যা করছে। শাস্ত্র অনুসারে এই জন্য তাকে আমাদের সুযোগ আছে ভগবত ভজন করার, সুযোগ আছে ভগবত ধামে ফিরে যাওয়ার। কীর্তনে বলছেন আমার গৌরাঙ্গের ঘাটে পয়সা নিয়ে খেয়া বয়, 10 টাকা নিয়ে খেয়া বয়, 20 টাকা নিয়ে খেয়া বয়, 50 টাকায় খেয়া বয় না, অদান। তোমায় কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। কি করবে, কি করতে হবে, শুধু কি করতে হবে, শুধু আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়, জড় অন্ধ আতুর অবধি পার হয়। কানা খোঁড়া যে যেখানে যে সবাই পার হয়। কিভাবে পার হয়, কিভাবে পার হয়? দুবাহু প্রসার, শুধু দুটো হাত তুলে দিতে হয়। আমরা হাত তোলা ছিলাম না, দেখবেন আপনি আপনার বাচ্চাটাকে খুব মেরেছেন, খুব বদমাইশি করেছে, একদম চামড়া ছাড়িয়ে দিয়েছেন মেরে, আর ছেলেটা কাঁদতে কাঁদতে এসে আপনার কাছে বলছে হাত দুটো তুলে ও মা, আর কিছু বলছেন না, শুধু হাত দুটো তুলে মুখের দিকে ও মা। আপনি পারবেন ছেলেটাকে কোলে না নিয়ে থাকতে? পারা যাবে? এরম কেউ নিশ্চয় মা আছেন নাকি? ঝপ করে ছেলেটাকে কোলে নিয়ে নেবেন, তাই না? তাই ভগবান হচ্ছেন সকলের পিতা, বুঝেছেন? তাই তার কাছে যদি আমরা দুটো হাত তুলি, দুবাহু প্রসারী, ভগবান তখন আমাদের হাত ধরে এই জগৎ থেকে উদ্ধারের যে নৌকা, সেই নৌকায় তুলে নেবেন। শুধু হাত দুটো তুলতে হবে, আত্মসমর্পণ। টিভি সিরিয়াল বা সিনেমায় দেখবেন অপরাধীদের পিছনে পুলিশ ধাওয়া করে, পুলিশ কি বলে? হ্যান্ডস আপ। যদি অপরাধী হ্যান্ডস আপ করে ফেলে তাহলে কিন্তু পুলিশ আর তাকে গুলি মারে না, নিয়ে গিয়ে তার বিচার হয়। ঠিক সেরকম আমরা যদি দুই হাত তুলি ভগবানের সামনে, পতিত পাবন গৌরনীতার সামনে যদি দুই হাত তুলি, ভগবান তখন আমাদের কৃপা করে এই জগৎ থেকে উদ্ধার করেন। ঘাটে এসে শুধু বলতে হবে, দান টাকা পয়সা লাগবে না, সব পার করে দিচ্ছে। বিশেষ যোগ্যতা সেও যদি ঘাটে এসে মহাপ্রভুর কাছে হাত জোর করে বলে তোমার আমাকে পার করে দাও, পার করে দেবে। এই যুগে মহাপ্রভু এসেছেন সবাইকে পার করে নিয়ে যাওয়ার জন্য, সবাইকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু লোচন দাস ঠাকুরের অর্থাৎ আমার মতো যারা মানুষ, তারা বলছেন, শেষ লাইনে বলছেন, সব জীব হইল পার প্রেমের বাতাসে, করিয়ারহীন আমি আপনার দোষে। পরে রইলাম আমি আমার নিজের দোষে, সব জানলাম শুনলাম আর আমি পার হতে চাইলাম না। লোচন দাস ঠাকুর পার হয়েছেন, তিনি আমাদের মতো মানুষের কথা বলেছেন। যারা আছেন তাদের জন্য লোচন দাস ঠাকুরের কথা বলছেন। তাই এই সুযোগ সবাই পার হয়ে যাচ্ছে, আর আমার পোড়া কপাল যে আমার কর্মদোষ এমনই যে আমি কিছুতেই পার হতে পারলাম না। এরকম দুর্ভাগা হওয়া, চুপ করে বস, হাত মারবি না। সময় সৌভাগ্য আমাদের জীবনে আছে যে মহাপ্রভু এই কলিযুগে এসেছেন, আমরাও সেই কলিযুগে এসেছি। মহাপ্রভু যে হরিনাম করছেন, সেই হরিনাম তিনি আমাদের দিয়েছেন আমাদের লাভ করার জন্য। তবুও আমরা এত দুর্ভাগা, তাহলে আমাদের আর এই জড়জগৎ পারের কি সুযোগ হবে? শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি বলছেন, উছলিল প্রেম বন্যা চৌদিকেতে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়, সে বন্যায় জেনা ভাসে সে অধম চার, কোটি কল্পে কভু তার নাহিক নিস্তার। মহাপ্রভু এসেছেন, তিনি অকাতরে প্রেম বিতরণ করছেন, আর এই প্রেম যদি কেউ নিতে না পারে, বলছে কোটি কল্পেও তার কোনো ছাড় নেই, হার ছাড় নেই। কারণ মহাপ্রভু আর আসবেন না, এখন এই শেষ। এই যে তিনি এসেছেন, তার হাওয়া যে বইয়ে দিয়ে গেছেন, এই শেষ। আর মাত্র 10,000 বছর। একটা দিন পেরোলে আপনি মৃত্যুর দিকে একদিন এগোবেন। আপনার একটা জীবন শেষ হওয়ার জন্য কত ঘন্টা, কয়েক পা, কয়েক সিঁড়ি আপনি এগিয়ে যাবেন। কোটি কল্পেও তার উদ্ধারের সুযোগ হবে না যদি এই কল্পে না হয়। আমরা যদি হেলায় হারাই। একবার গুরু মহারাজ বলতে বলতে কান্না করছেন, আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা গোস্বামী গুরু মহারাজ বলতে বলতে কান্না করছেন। তিনি বলছেন, পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবলই আনন্দ কন্দ। আমরা আজকে সন্ধ্যার আরতির সময় কীর্তনে করলাম, কি বললাম?
ভজ 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 রে ভাই পতিত পাবন গৌর নিতাই। ভজিলে কি পাবে? ভজিলে আনন্দ পাবে, নিরানন্দ ডুবে যাবে। দেখবেন তারাও আপনার সিংহাসনের বেদিতে দু হাত তুলে দিয়ে ফিক ফিক করে হাসছে, আর আপনিও খুন্তি নাড়তে নাড়তে তার দিকে তাকিয়ে হাসছে। কি খাবি? ভেন্ডি। কে আনবে? গোবিন্দ। কি খাবি? পনির। কে আনবে? না পনিরের সুস্মিতা, ঠিক পাঠিয়ে দেবে যারা খাতে। ওর যখন যার কাছ থেকে আদায় করার ইচ্ছা জাগবে না, কি খাবি? গমের রুটি। কি কি মাতাজি জানো? নাগ মাতাজি। চিন্তা করো, রেশন আমি তুলতে যাইনি 7 বছর, কার্ড ল্যাপস হয়ে গেছে আমাদের। গম নিতে ইচ্ছা গেছে, আর টাটকা গমকে ভাঙিয়ে রুটি খাবো। এই দোকানের ওই কি বলে আশীর্বাদ আটার রুটি খাবো না, কেমন চামড়া বড়া গন্ধ, খাবো না। যা, টাটকা গম ভাঙিয়ে রুটি খাবো। তার ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে, ওইখান থেকে বসে থেকে ওর ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে, এই গম দে আমি খাবো। আবার কাশির ব্রেন ওয়াশ করেছে, বলেছে আমরা খাবো, বিনা পয়সা বক্স খাবো, ব্যাস। এরকম আছে। তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু তার সেবা করে যাও। তুমি শুধু, তোমার অনলি কাজ কি? তুমি শুধু গণিতের সেবা করে যাও, তার যা লাগবে সে ঠিক জুটিয়ে নেবে। কতদিন ধরে জলের পাইপ টেনে 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 রান্না করবি, চিন্তা করো। মিন্টু এসে দিলে একখানা মোটর বসিয়ে যা, চলে যায়। চল, যেগুলো গণিতের ইচ্ছা, এগুলো এই ফিলিংগুলো বুঝবার চেষ্টা করতে হবে। ঠিক জুটে যাচ্ছে, শুধু অনলি ডিপেন্ডেবল হতে হবে ভগবানের উপর। সে সব কিছু ম্যানেজ করে দেবে, এই বিশ্বাস। যার যত কংক্রিটের মতো সে তত ভগবানের প্রিয়। এখানে সেজন্য বলছেন কত করুণা, তার এই করুণার কথা বলে শেষ করা যায় না। আসলে যারা মহান ব্যক্তি, ওনারা উপলব্ধি করতে পারেন যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কত করুণা করেছেন, কত বদ্ধ জীবের গৌর নিতাই কত না কত করুণা পরায়ণ। যত যত অবতার ছিল, সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার হচ্ছেন এই গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু। কেন? কৃষ্ণ যখন এসেছেন, ওনার সামনে কংস জরাসন্ধ এসেছেন, অসুর। তিনি তাদের কি করেছেন? কংস জরাসন্ধকে কৃষ্ণ কি করেছেন? বলো, কি করেছো? বলো, বধ করেছো? বলবে তো বধ করেছি। কিন্তু যখন যখন চৈতন্য মহাপ্রভু আসলেন, তার সামনে জগাই মাথায় আসলেন, বধ করেছে। এবে অস্ত্র না ধরিলা, প্রেমে প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল মাত্র। আর চিন্তা করো, আমাদের ভক্ত হওয়ার কথা, সব বদ রক্ত এক একটা। হ্যাঁ, হরে কিনো দেখাচ্ছে, তিলক টেনে টিকি রেখে হরে কিনো দেখাচ্ছে। কি করে হলো? মহাপ্রভুর কি? মহাপ্রভু শুধু হৃদয়টাকে পাল্টে দিয়েছে। মহাপ্রভু হৃদয়টাকে চেঞ্জ করে দিয়েছে। যে হৃদয়ে আগে মাছ কাটা হতো, যেই হৃদয়ে আগে মাংস কাটা হতো, যেই হৃদয়ে আগে ছাগল জবাই হতো, গরু জবাই হতো, শুয়ার জবাই হতো, এখন সেই হাতে জবাই আর হয় না। এখন সেই হাতে কি হয়? ভগবানের চরণে পুষ্প, তুলসী, অগরু, কর্পূর দেওয়া হয়। হ্যাঁ, জবাই থেকে জব হতে পারে, হতে পারে। এই যে গণিতায় বুদ্ধি যোগাচ্ছে, দেখো গণিতার কি মাথায় বুদ্ধি যোগাচ্ছে। চুল নাই থাক, তোর মাথায় বুদ্ধি দুটি দিয়ে দিচ্ছে, আর আমার এক মাথায় নিয়ে পাচ্ছে না। যাই হোক, কৃষ্ণ যখন এসেছেন তারা এরকম কাজ করেছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলেন, তখন অসুর এসেছিলেন জগাই মাথায়, তাদের কিচ্ছু করলেন না, শুধু তাদের হৃদয়কে পরিবর্তন করলেন। করুণার বাড়ি সিঞ্চন করে অসুরকে মেরে দিলে, ভেতরের অসুরটাকে মেরে দিলেন। এমন মহাপ্রভু কে আছে যে এমন মহাপ্রভুর করুণা লাভ করবে না? তো সেই জন্য এখানে বলতে চাইছি যে আপনি সবাইকে মারবেন, সবাই তো এসে ঋষিদের মারেনি। সীতা দেবীর কাছে বলেছিল, সীতা দেবীর সঙ্গে যখন রামচন্দ্র বেরিয়েছিলেন, অসুরদের সাধুদের ভক্ষণ করেছিল রাক্ষস, তাদের হাড় দেখে রেগে গেছিলেন, মারবেন বলেছিলেন। কিন্তু যখন পরবর্তীতে ত্রেতা গেছে, দ্রাপর গেছে, কলিতে যখন আসার দরকার, তখন ওই কজনকে মারবেন? কলিযুগে তো সবাই অসুর। স্কুলের স্টুডেন্টই যদি না থাকবে তাহলে আর কী করে কী হবে? আর বাসন্তী যদি বলে ফেলে যে আজকে তাদেরই খিচুড়ি দেওয়া হবে যাদের গলায় তুলসী মালা আছে, তাহলে কিন্তু ওর হাফ কড়াইয়ের বেশি বেঁচে যাবে, ফেলা যাবে পুকুরে। যেহেতু মহাপ্রভু সকলকে কৃপা করুণা দিয়েছে, তুলসীর মালা থাক না থাক, তার কৃপারূপ প্রসাদ আমরা সবাই আর আধা ঘন্টার মধ্যেই পাবো।
তাই না? তো সেই জন্য তিনি এরম কাজ করেছেন। তিনি কি করেছেন? রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন। গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ কে? শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তাই না? রাধাভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি। রাধারানী খুব দয়ালু, কৃপালু। মায়েরা যেমন কৃপালু হয়, তেমন রাধারানী অনেক কৃপালু। তাই গৌরাঙ্গ রূপের হৃদয়ে রাধারানী রয়েছেন। তিনি এত কৃপালু এবং করুণার বাড়ি বর্ষণ করেন যে মানুষ কল্পনা করতে পারে না যে মহাপ্রভু আমাদের জন্য কি করেছেন। চিন্তা করে দেখুন, আগেকালকার দিনে ভগবানকে জানার বা চেনার জন্য কত সাধনা করতে হতো, কিন্তু এখন তার কৃপা হয়ে গেছে। আমাদের গুরু মহারাজের একটা প্রবচন আমার মনে পড়লো এই মাত্র। জন্মাষ্টমীর পরের দিনে, নন্দ উৎসবের দিনে, যেদিনে জন্মাষ্টমী চলছে, সেদিনে রাত্রিরে গুরু মহারাজ ক্লাস দিচ্ছেন মন্দিরে। সে বছর আমি ছিলাম মন্দিরেতে। মনে পড়ে গুরু মহারাজ এত সুন্দর কথা বললেন। গুরু মহারাজ বলছেন যে নন্দ বাবাকে ভগবান যেমন নন্দ বাবার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, নন্দ বাবাকে গিফট দিয়েছেন। নন্দ বাবার জীবনে সব থেকে বড় গিফট কি? মা যশোদার জীবনে বড় গিফট কি? কৃষ্ণ। তাদের কৃষ্ণকে দিয়েছে, আমাদের কি দিয়েছে? কৃষ্ণ প্রেম দিয়েছে। কোথা প্রেম? প্রেমের লক্ষণ কি? কি দিয়েছেন আমাদের? পাগল নাকি? আমাদের শিল প্রভুপাদকে দিয়েছেন। শিল প্রভুপাদকে দিয়েছেন, যিনি কৃষ্ণ প্রেম প্রদান করতে সহায়তা করছেন। গুরু মহারাজ বলছেন অনেক সৌভাগ্যের ফলে আমরা শিল প্রভুপাদকে পেয়েছি, আর সেই প্রভুপাদের কৃপা করুণা হৃদয় ধারণ করে আমরা এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করব, তাই না? তাই জন্য তিনি বলছেন যে মহাপ্রভু এসেছেন, তার ভিতরে হচ্ছেন রাধারানী। কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা ছাড়াই আমাদের কৃপা করেছেন। হাটে যদি এক হাঁড়ি মিষ্টি ভেঙে দেওয়া হয়, তাহলে সেই মিষ্টি বেছে বেছে লোকে করাবে। আবার মিষ্টির কথা বলা হয়েছে। হাটে যদি এক হাঁড়ি রসগোল্লা ভেঙে দেন, বেছে বেছে লোকে করাবে, যে যেমন পাবলে হামলে কুড়িয়ে নেবে। তাই মহাপ্রভু এসেছেন, তিনি কি করেছেন? তিনি চতুর্দিকে প্রেম বিতরণ করতে করতে এসেছেন। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হয়েছে কি? হেন প্রেম পরচার। এমন অবতার কখনো হয়েছে এই জগতে? চিন্তা করে দেখুন, ভগবান এসেছেন সব কটার একটার পর একটা কিন্তু মানে কারণ রেখেছে, একটার পর একটা কিন্তু তার কথা রেখেছে। কৃষ্ণ এসেছেন দুষ্কৃতকারীদের মারবো, সাধুদের প্রতিষ্ঠা করব, হেন করব, তেন করব, চলে যাব। রামচন্দ্র এসেছেন, রাবণ মেরেছেন, কিছু অসুর মেরেছেন, চলে গেছে। কিন্তু এমন দয়ার অবতার কোনোদিন দেখা গেছে? কোন জাতপার বিচার করেননি। দুর্মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে। প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে। মহাপ্রভু কি করছেন? তার সেনাপতি ভক্তদের কি বলছেন? কি বলছেন? শোনো 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 নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে চিন্তা করেন, দুর্মতি অতি পতিত পাষণ্ডী, পতিত ব্যক্তিদের তিনি উদ্ধার করেন। প্রাণে না মারিল কারে, কাউকে প্রাণে মারবে না, কোনো ভয় নেই। আমরা বাঁচার জন্য সবাই চেষ্টা করি, কেউ মরবেন না। তিনি কিভাবে আমাদের বাঁচিয়ে রাখবেন? হরিনাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যেচে যেচে। হ্যাঁ, কোনো দানিকে দেখেছেন যে ঘর থেকে টাকা এনে সবাইকে বিতরণ করছে? এমন লোক পাওয়া যায় সহজে? ঘর থেকে টাকা এনে বিতরণ করছে, বরঞ্চ টাকা না পেলে হ্যাঁ মাথা কড়াকড়ি হয়ে যাচ্ছে। ছাতা ভেঙে ফেললো বিষ্ণুপুরে মেয়েটা, হ্যাঁ অন্নপূর্ণা ভান্ডার টাকা না পেয়ে। বাবা, কত কি ব্যাপার হয়ে গেল, তো চিন্তা করে দেখেন। তো সেই জন্য তিনি কি, কিন্তু তিনি কি করেছেন আর কি দিচ্ছেন? তিনি এসে কি দিচ্ছেন? এই জগতের টাকা পয়সা, বস্ত্র, তিরপল, খাবার এইসব দিচ্ছেন। মহাপ্রভু কি দিচ্ছেন? বড় দুর্লভ বস্তু কি দিচ্ছেন? ও ঘুমাচ্ছে, মাথাটা দেয়ালে ঢুকে দাও না, সারা হয়ে যাক একদম, খিচুড়ি ওর নামই হয়ে যাবে। পালং শাক আর ওর মাথা দিয়ে ঘেঁটে দেবেন,
ঝামেলা চুকে যাবে, মরতে আসে সবাইকে। কি করেছেন তিনি? বলছেন দুর্লভ বস্তু দিয়েছেন। কি দুর্লভ বস্তু? না ভববিঞ্ছির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করো তালি। শুধু হাতে তালি দিয়ে হরি নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত কাঙালরা পেয়ে গেল। কি বস্তু দান করলো? না ভববিঞ্ছিত বাঞ্ছিত যে প্রেম, কৃষ্ণ প্রেম, সেই বস্তু তিনি দান করলেন। শিব ব্রহ্মা যেটা চাইছেন। আর এই প্রেম কারা খেলো? না কাঙাল খেলো, নেচে নেচে খেলো। কিভাবে খেলো? হাতে তালি দিয়ে খেলো। কাঙালকে না যারা ভালো করে কিছু পাওয়ার আশা এই জীবনে নেই। কাঙাল কাদের বলে? যারা ভালো করে খেতে পড়তে পারে না। আমাদের মনে আছে, আমাদের তখন ছেলেবেলায় পৌষ খাওয়ানো হতো। এখন এই রীতিটা উঠে গেছে, গ্রামগঞ্জে আগে ছিল। হ্যাঁ, পৌষ বাঁধতো, আর ধান ফান সব কাটা হয়ে গেলে এই শেষে গরু গাড়ি করে যাওয়া হতো। মোষকে ভালো করে চকচকে করে তেল মাখিয়ে শিঙে দুটো মালা, হ্যাঁ, আর ওই কি ডাল একটা ভিজানো, মুগ ডাল ভিজানো, আর কিছু শাকালু শশা কুচানো, মাঠে যেয়ে ধূপ দেখিয়ে ওই গোড়া সময়টাকে তুলে নিয়ে আসা হতো। বলে পৌষ এলো, পাড়ার লোক খাওয়াবে। আমরা তখন ছেলেবেলা দেখতাম, আমাদের যেটা বলতো কাঙালি ভোজন হবে, কাঙালি ভোজন। তো কাঙালি বলতে তখন দেখতাম এই যারা গরিব মানুষ ঠিকমতো খেতে পড়তে পায় না, প্রতিদিন পেট ভরে পেলেও হয়তো ভালো মন্দ খেতে পায় না এরকম। তো এই জন্যই এই জগতে এসেছে। মহাপ্রভু দিচ্ছেন দুর্লভ বস্তু, আর আমরা প্রকৃত কাঙাল। দেখুন কৃষ্ণ প্রেমের অভাবে এক একজনের চোখ মুখ দেখুন, কি গেছে, ঢুকে গেছে, কি অবস্থা। মুখে মালিশ করে করে, মুখে সব ক্রিম মেখে মেখে, হ্যাঁ, মুখকে কত গ্লেজি রাখার চেষ্টা করছে, হ্যাঁ, কত গ্লেজি রাখার চেষ্টা করছে। আর আপনি শুদ্ধ ভক্তি করুন, শুদ্ধ ভক্তি করুন, এমনি গ্লেজ বেরোবে চকচক। পাশের বাড়ির লোকটা জিজ্ঞেস করে, পাশের বাড়ির আপনার যা জিজ্ঞেস করবে, হ্যাঁ দিদি তুই কি মাখছিস বল দিদি, আরামবাগ দিয়ে নুকি নুকি কোন পার্লারে গিয়ে মুখটা ফেস ওয়াশ করছিস, কি দিয়ে করছিস? কিচ্ছু লাগবে না গো, শুধু ভগবানের প্রসাদ দোকান আর হরিনাম করুন, শুদ্ধাচার, সব ক্লিয়ার হয়ে যাবে, একদম একদম চকচক চকচক করবে। তো সেই জন্যই তিনি দিয়েছেন। যার জন্য লালায়িত তার কামনা সদাই থাকে, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তারা চায়। তিনি যাই জগতে ঢেলে বিতরণ করলেন। কাঙাল পেল, নাচে খেলো, হাততালি দিয়ে গেল। কাঙাল কেনা যারা ভালো বস্তু পাওয়ার আশা জীবনে নেই। মহাপ্রভু সব থেকে দুর্লভ বস্তু কাঙালকে দিয়েছেন। কেউ কি এমন দয়ালু দেখেছেন? কেউ কি এমন দয়ালু দেখেছেন? সবাই বলছে, সকলে জানেন মহাপ্রভুর থেকে দয়ালু এই জগতে আর কেউ নেই। আমরা কীর্তনে বলি, পতিত পাবন হেতু তবু অবতার, মৌসম পতিত প্রভু না পাইবে আর। ভক্তরা বলছে তার নাম ভক্তবৎসল। আমরা কীর্তন করি দুপুরবেলা, কি বলি? ভজ ভগত বৎসল। বলে এই নাম শুনে আমার বড় গায়ে কাঁটা দেয়। গুরু মহারাজেরই প্রবচন, জয়পতাকা মহারাজের। তিনি বলছেন, হে মহাপ্রভু, যখন তোমার নাম শুনি ভক্তবৎসল, তখন আমার হৃদয়ে বড় ভয় হয়। কেন ভয় হয়? না আমি তো ভক্ত হতে পারিনি, কিন্তু পরক্ষণেই যখন তোমার নাম শুনি পতিত পাবন গৌর হরি, তখন মনে আমার একটু একটু আশা জাগে যে আমি জগতে সব থেকে বড় পতিত। তুমি যদি হারিকেন নিয়েও খুঁজতে বেরো, হ্যাচাক নিয়েও খুঁজতে বেরো, দেখবে আমি একমাত্র আছি পরে সব থেকে বড় পতিত। তাই আমার অন্তত মুক্তি তুমি করাবেই, এটুকু গ্যারান্টি আছে। কেন না? তুমি পতিতদের উদ্ধার করার জন্য ডিস্ট্রিবিউটার নিয়েছ। পতিত পাবন হেতু তব অবতার, মৌসম পতিত প্রভু না পাইবে আর। ভক্তরা বলছে তোমার নাম ভক্তবৎসল, বড় ভয় হয়, কিন্তু যখন পতিত পাবন নাম শুনি আমার হৃদয়ে বড় আনন্দ হয়, বড় আনন্দ হয়। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, পরমরে পর অবধার, পরিণু অসদ ভোলে, কাম তিমিং গিলে গিলে, ওহে নাথ কর পরিত্রাণ।
যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কম্পটে না ভজিনু তোমা, তথাপিও তুমি গতি না ছাড়িও প্রাণপতি, মোর সম নাহিক অধমা। পুনঃ যদি কৃপা করি এজনার কেশ ধরি, তুমি আমাকে কৃপা করো। তুমি যদি আমাকে কৃপা করো, কি করো? পুনঃ যদি কৃপা করি এজনার কেশ ধরি, এই যে আমরা মাথায় শিখা রাখি, বলছে আমার এই শিখা ধরে তুমি আমাকে ওই ডুবে যাওয়া থেকে আস্তে 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 তুলে আনো। টানিয়া তুলিহ ব্রজধাম, তবে দেখিব ভালো, না পরাণে গেল কহে দিন দাস নরোত্তম। তুমি আমাকে সেই ডুবে যাওয়া পুকুর থেকে আমার শিখাটা ধরে, টিকিটা ধরে টেনে তুলবে, আর আমি পুকুর থেকে উঠে দেখব কি, আরে তুমি তো আমাকে ব্রজধামে তুললে, পচা পুকুরে তোলনি, সায়রের পরে পুকুর থেকে তুলনি। একটা গল্প আছে, বলছে এক ভক্ত, রাত হয়ে যাচ্ছে, এক ভক্ত আর বলুনি, অন্য জায়গায় আগুন জ্বলে যাবে এখন, যাও না লাজ করকে যাও প্রভুদের সঙ্গে শেষকালে বলবো। হরি বল, সবাই বলুন হরি বল। তো এক ভক্ত বড় মনের আশা জেগেছে, প্রতিদিন জগন্নাথের কাছে যাচ্ছে আর বলছে, হে জগন্নাথ, তোমার মায়াটা কেমন একটু দেখাও না গো। কার কার মায়া দেখার শখ আছে? হ্যাঁ, তো চঞ্চলে ব্যাটার আছে, তুই তো দেখছিস বাবা, তাই না? সে প্রতিদিন জগন্নাথকে বলছে, জগন্নাথ আমাকে একটু মায়াটা, তোমার মায়াটা কেমন আমি দেখতে চাই, তোমার কৃপা করুণা সব আমি দেখেছি, এখন আমি তোমার মায়াটা কেমন এটা দেখতে চাই, তুমি দেখাও। জগন্নাথ শুনছেন প্রতিদিন। আর ওই ভদ্রলোক প্রতিদিন কি করেন না, পুরীতে যেহেতু থাকেন প্রতিদিন সমুদ্রে স্নান করতে যান। ভালো, একদিন কি হয়েছে, সমুদ্রে একটা ডুব মেরেছে, ব্যাস উঠেছে। উঠেছে কোথায় না, কাশিতে। পুরীতে ডুব মেরেছে আর ডুব দিয়ে উঠেছে যখন কাশিতে উঠেছে, ওই কাশি নয় আমাদের এই কাশি, মাই কাশি নয়, কাশিধাম, কাশিধাম বেনারস কাশি, কাশিতে উঠেছে, উঠেছেন মণিকঞ্চন ঘাটে উঠেছে, এদিক ওদিক দেখছে, এই কি হলো, কেসটা কি হলো, আমি পুরীতে সমুদ্রে বালি চরে ডুব দিলুম, আর এখানে কোথাও উঠেছি গো। পাশের লোকটাকে জিজ্ঞেস করছে, এটা কোথা, সত্য এটা কোথা গো, ওটা কি পাগল নাকি, কোথা চান করতেছে জানে না, চুপ হয়ে গেছে। লোককে জিজ্ঞেস করলেন, খ্যাপা পাগল বললো, থাক। ভালো করে দেখছে, বুঝতে পারছে এটা ঘোলা ঘোলা জল, সবাই স্নান করছে, তার মানে এটা গঙ্গা। ও মা, আমি ডুব দিলুম সমুদ্রে, পুরী সমুদ্রে, আর কাশিতে গঙ্গায় উঠলুম। যাক দেখি কি ব্যাপার, কাউকে জিজ্ঞেস করতে পারছে না এটা কি ব্যাপার, কাউকে বলতেও পারছে না যে আমি তো পুরীতে ডুব দিয়েছি, এখানে উঠেছি। বললি তো লোকে বলবে একদম বদ্ধ মা, দেখে নিয়ে গিয়ে রাঁচিটাকে পাঠা, বলবে না কোথায় পুরীতে ডুবেছে আর কাশিতে উঠেছে, কত দূর রাস্তা। হ্যাঁ, চুপচাপ গিয়ে একটা বিদ্বান পণ্ডিত বসে বসে গীতা পড়ছিলেন, তার কাছে গেছে, গিয়ে অনেকক্ষণ বসে থাকার পর বলছে, প্রভু আমি না কিছু বুঝে উঠতে পারছি না। তখন ওই যিনি গীতা পড়ছেন তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার বাড়ি কোথায়? বলছে, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না, আমার বাড়িটা কোথায়, আমি তো পুরীতে ছিলাম কিন্তু কাশিতে এখন যদি সে মনে মনে ভাবছে, কেউ যদি সত্যি কথা বলি হেও বেটা আমাকে বলবে একদম পাগল, ধরে গেলি খেয়া পাকা নিয়ে সংসার। সেটা বললো, আমার ঠিক মনে নেই আমার বাড়ি কোথায়। বিয়ে থা করেছো? বললো, তাও ঠিক আমি জানি না। ঠিক আছে, বাড়িতে নিয়ে চলে গেছে, গিয়ে সেই ব্রাহ্মণ তাকে নতুন করে লেখাপড়া শিখিয়েছে, তাকে যাগযজ্ঞের কাজ শিখিয়েছে, সব কিছু করেছে, একটু ভালো প্রতিষ্ঠিত করেছে, করে সে ব্রাহ্মণের একটা মেয়ে ছিল, মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। তার ছেলেপুলে হয়েছে, ঠিক আছে, ছেলেপুলে হয়ে গেছে, ছেলেপুলেদের আবার বিয়ে হয়েছে, তাদেরও হয়ে গেছে ছেলেপুলে, নাতি পুতি সব হয়ে গেছে। এই করতে করতে প্রায় 60 থেকে 70টা বছর কাটে গেছে। আবার একদিন গঙ্গায় ওই কাশিতে আবার এসেছে চান করতে, প্রতিদিন গঙ্গা চান করতো, সেদিনও গঙ্গা এসছে। আবার যখন ডুব মেরেছে, ডুব দিয়ে উঠেছে, দেখছে পুরীতে উঠেছে ভেসে। এই রে কেসটা কি হলো, ছুটে জগন্নাথের মন্দিরে চলে গেছে সঙ্গে সঙ্গে, গিয়ে জগন্নাথকে বলছে, হে প্রভু আমার দরকার নাই তোমার মায়া দেখার, তোমার মায়ার যে কি ঝলকানি সে আমরা জানি না। দেখুন এরকম আমরাও হয়তো এই বিষয় সাগরে ডুব মেরেছি,
তাই না? এই বিষয়রূপ সমুদ্রে আমরা ডুব মেরেছি। কেউ কানপুরে ভেসে উঠেছি, কেউ আরামবাগে ভেসে উঠেছি, হ্যাঁ, কেউ বায়ুগ্রামে ভেসে উঠেছি, কেউ বর্ধমানে ভেসে উঠেছি। উঠেছি তো, শুধু হাবুডুবু কাছি। আবার যেদিন ডুব মারবো গৌরাঙ্গের চরণ তল পাবো। তো আমাদের সেই ডুব মারার মতো চলতে হবে। সেই জন্যই বলছে আমাকে এমন ভাবে শিখা ধরে টেনে তুলবে যেন আমি ব্রজধামে উঠি। টানিয়া তুলিহ ব্রজধাম, তবে দেখিব ভালো নবে পরাণ গেল কহে দিন নরোত্তম দাস। আসলে আমার মতো যারা অধম তাদের শিক্ষা দেওয়ার জন্য এইসব ভাষা ব্যবহার তিনি করেছেন। মহাপ্রভু পতিত পাবন বলে জীবকে উদ্ধার করতে এসেছেন, তাই এই ভরসা মহাপ্রভু কৃপা করে আমাদের করছেন। তাহলে এই জগৎ থেকে আবার ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে। এই জন্য কোনো কঠিন নিয়ম দিলেন না। মুক্তি যে সব ভক্তের কাছে তুচ্ছ বলে মনে হয়, সেটি হচ্ছে ভক্তি। এই গৃহস্থ জীবনেও পাওয়া যায়। মহাপ্রভু অধিকাংশ ভক্তরা ছিলেন গৃহস্থ। এই যে কলিযুগ, মহাপ্রভুর যে সমস্ত ভক্ত রয়েছেন তার 95% ভক্তরা ছিলেন গৃহস্থ। তো সেই জন্য মহাপ্রভু কি করেছেন, হ্যাঁ, তার যে সমস্ত ভক্তরা গৃহস্থ ছিলেন তাদের দিয়ে শিক্ষা দিয়েছেন। সে বাড়িতে একদিন এক ব্রহ্মচারী ঢুকতে পারলো না। মহাপ্রভু শিবাসঙ্গে এসে কীর্তন করতেন সমস্ত গৃহস্থ ভক্তদের নিয়ে, কিন্তু একজন ব্রহ্মচারী আসলো, সে ঢুকতে পারলো না। বললো আপনার বাড়িতে মহাপ্রভুর কীর্তন হয়, আমরা কি সুযোগ হবে? শিবাস জানালেন যে ওই ব্রহ্মচারী শুধু দুধ খায়, অন্য জল কিছুই খায় না, এটা এক তপস্বী। শিবাস তখন তাকে বলল তোমাকে আমি লুকিয়ে রাখবো, তুমি লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর নিত্য কীর্তন দেখবে। কিন্তু যখন শিবাস ঠাকুর এই আচরণ করেছিলেন, মহাপ্রভু সেদিন কীর্তনে আনন্দ পায়নি। তাই মহাপ্রভুর কৃপা পেতে গেলে সেই জন্য কি করতে হবে? সব থেকে বড় নিজেদেরকে দিন ভাবতে হবে। আর দিন হতে যে হওয়া যাবে কিভাবে? যেজন গৌরাঙ্গের ভজনা করবেন। এখানে বলছেন যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আপনি দুলে হাড়ি মুচি চণ্ডাল বা মুসলিম খ্রিস্টান বা কি জাত, কোনো ফ্যাক্টর নয়। জাতটা কোনো ফ্যাক্টর নয়। সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে কি না, আপনি যদি কৃষ্ণের ভজনা করেন তাহলেই আপনি ভক্তি করতে পারবেন। যে ভজন করবে সেই বড়, ভোজন নয় ভজন। শুধু ওকারের ডিফারেন্স, নট ভো ভ। যে ভজন করবে সেই বড়, সে যে কেউ হোক। তাই মহাপ্রভু শিক্ষা কঠিন নয়। গৃহে থাকো বনে থাকো সদা কি বলে ডাকো? সদা হরি বলে ডাকো। সংসার ত্যাগ করতে বলছেন না, সংসারকে কৃষ্ণের সংসারে পরিণত করতে বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কীর্তনটা আমি এসেই গাইলাম আজকে, কি বলছেন? আমাকে কুকুর হতে হবে, কুকুর হতে হবে। বলছে তুমি তো ঠাকুর, তুমি বাবু ঠাকুর, আর তোমার কুকুর জানিয়া বলিহ মোরে। তুমি আমার বাড়ির ঠাকুর, আমি হচ্ছে তোমার কুকুর। মানুষ ভাবে আমি এত খরচ করে বাড়িটা করলাম আর আমি বলবো যে আমি কুকুর। কুকুর মানে দাসত্ব করা, আর আমরা দাসত্ব করছি। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। না, মন থেকে লেগে পড়েছি। আরে ওই জন্যই তো আমি আমি তো ওই কথাটাই খানিকক্ষণ আগে বললাম। গৌরাঙ্গ মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুর যখন যেটা শোনার বা করার ইচ্ছা যায়, তিনি তার তখন যে কোনো ভক্তকে দিয়ে সেই কাজ করিয়ে দেন। কল্পনা করতে পারবো না যে কিভাবে উনি অ্যাক্টিভিটিস করেন। মানে খুব ভালো ভক্তিতে লেগে না থাকলে মহাপ্রভুর লীলাগুলোকে রিয়েলাইজেশন করা যায় না। এই যে কীর্তন করা হচ্ছে, কত সুন্দর কীর্তনের মধ্যে বলছে যে আমি কি খাবো, আমার কি খাওয়া দরকার। কীর্তনে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে? আমার খাদ্য কি, আমার খাবার কি? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তোমার নিজজন, ভগবানের নিজজন কারা? পাড়ার লোক, বৈষ্ণব।
তাহলে তোমার ভক্তরা খেয়ে দিয়ে পাতার সাইডে যেগুলো ফেলে রাখবে, আমার সেটাই হচ্ছে খাবার। আমি পরম আনন্দে ল্যাজ নাড়তে নাড়তে যখন পাতার সাইড থেকে খাবার তুলে বাড়িতে কুকুরকে ডাকেন, দেখেছেন কেমন করে কুকুরটা আসে? নাচিতে নাচিতে নিকটে যাইব, যখনই ডাকিবে তুমি একবার শুধু তু, ব্যাস কুকুর ল্যাজ নেড়ে হাজির। তুমি এঁটো দিচ্ছ, কাটা দিচ্ছ, কি বীজ দিচ্ছ, কি শুধু মাছটাকে হাড্ডিটা দিচ্ছ, কিছু দেখবে না, বাবু আমাকে দিচ্ছে, ব্যাস দ্যাটস এনাফ। এর থেকে আমি বেশি কিছু চাই না। তাই ভগবান যেটুকু দিচ্ছেন সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। তুহু জগন্নাথ জগ বাহির নাথ তুষ্ট ছাড়। জগন্নাথ মানে জগতের নাথ। আমাদের মানসিকতা কি থাকতে হবে, কিরকম থাকতে হবে? তোমারও সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ চাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। বসিয়া শুইয়া তোমার চরণ, চিন্তিব সতত আমি। তারপর নাচিতে নাচিতে নিকটে যাইব, যখনই ডাকিবে তুমি। আমি কি করবো সারাদিন? আমার কি কাজ? আমার বইয়ের কথা ভাববো, আমার বান্ধবীর কথা ভাববো, আমার প্রেমিকার কথা ভাববো, আমার ছেলের কথা ভাববো, আমার ব্যাংকের কথা ভাববো, আমার ব্যবসার কথা ভাববো না। কি ভাববো এখানে বলছি? বসিয়া শুইয়া তোমার চরণ, চিন্তিব সতত আমি। হে প্রভু, সবসময় শুয়ে বসে তোমার সুন্দর পাগুলো যে রাখা, আমি শুধু সেইটুকু চিন্তা করি। আর কি করব? চিন্তা করতে করতে কান খাড়া থাকবে। দেখবেন কুকুরকে দেখেছেন? কুকুরকে খুব ভালো করে লক্ষ্য করবেন। কুকুর দেখবেন শোয়ার আগে 2-3 পাক খায়। কেন বলেন তো? কেন খায়? হাওয়ার গতিবেগটা বুঝে নেয়, কোন দিক থেকে হাওয়াটা আসছে। কানটা দেখবেন, একটা কুকুর শুয়ে আছে, হালকা করে ডাকবেন, খুব জোর নয়, দেখবেন শটাং করে কানটাকে দাঁড়িয়ে যাবে। আমি কুকুর নিয়ে খুব খেলতাম তো জানি। কানটাকে দাঁড়িয়ে যাবে, দিয়ে অ্যান্টেনার মতো কানটা ঘুরবে কোন দিক থেকে ডাকটা আসছে। আমাদের সেরকম হতে হবে। মনে বিশ্বাস থাকবে মহাপ্রভু আমাকে ডাকবেই ডাকবে। সবসময় তার চরণ চিন্তা করতে হবে। আর কানটাকে কুকুরের মতো খাড়া করে দিতে হবে, এদিক ওদিক ঘুরবে, কোন দিক থেকে ডাকবে। হ্যাঁ প্রভু হাজির, সেকেন্ডের মধ্যে হাজির, বলেন চলো দাঁড়া। এই সে মূল চাষের গল্প, আগুনটা লেগে যাবে। বলছে আমাদের রাজা যাবে, বলছে যে গো রাজা যাবে, চলো। পূজাও বলছিল যাবে, পূজার বেটিকে ছেড়ে কি করে থাকি, পূজার বেটিও বলছে যাবে। আর যেতে যেতে পূজার বেটি জিজ্ঞেস করছে, দিদা 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 আমাদের মূলগুলো কত বড় হয়েছে দিদা। আর দিদা যেমনি হাত ছেড়ে দিচ্ছে, এত বড় দিদা, মামা মামি মা পূজার বেটি সব নিয়ে পেলা গাড়ির পাড়ে গদাহাম করে বল। কৃষ্ণ বললো ঠ্যাংটা ও কি ভারী লাগছে, ঝামেলা মিটেছে, বাঁচা গেছে। তাই না? সেই জন্য যখন তোমার মঙ্গল আরতির সময় হবে তখন কথাটা হ্যাঁ আমরা কি করব, উঠে চলে যাব। তোমার সংসারে গরিব সেবন, এ সংসার তোমার। আমরা অনেক সময় বিশেষ করে আমরা ছেলেরা যদি ফাঁকি মারি, খাটি না বেশি, মায়েরাই খাটে। কাজ করতে করতে আমরা বলি আর পাচ্ছি না, ও কোমরটা গেল। হয়তো মায়েদের হয়, হ্যাঁ এক একদিন কাজের খুব চাপ ফেলে হয় না, কোমরটা গেল আর দাঁড়াতে পারছি না, পাগুলো কি যন্ত্রণা হচ্ছে, আর পাচ্ছি না, সে বলতে পারছি না, আর গত নড়ছে। মনে মনে চিন্তা রাখতে হবে, এ সংসার তো আমার সংসার নয়। এসব যেখানে বলছে তোমার সংসারে করিব সেবন, নহিব ফলেরও ভাগী। এ সংসার হে গৌরনিতাই, হে রাধা মাধব, এ সংসার তো তোমার। আমি তোমার সংসারে একটা ভালো ঝি বা চাকরা, তুমি আমাকে কিচেন স্টাফ হিসাবে রেখেছো। আমি রান্না করব, আমি সুইপার, ঘর ঝাড়ু দেবো। আর সব সময় তোমার মুখের দিকে, এই যে বাসন্তী কি বলছি, এখানে ঝাড়ু মারছ, উকি মেরে দেখবে ভগবানের দিকে, ভুরুটা নাচিয়ে কি গো ভালো ছিল, দেখবে ভগবান মাঝে মধ্যে তোমাকে উকি মেরে দেখ। ছোট্ট বালক কৃষ্ণ যখন মাঝে মধ্যে উকি মেরে দেখতো মাকে,
মা যশোদা কাজ করছে, মাথা থেকে ঘাম টপকাচ্ছে। তো ছোট্ট বালক কৃষ্ণ কি করতো, ছুটে ছুটে যেত থামের আড়াল থেকে মায়ের মুখটা এরম করে দেখতো, মানে দেখে উপলব্ধি করছে মায়ের কাছে গেলে মা এখন আচ্ছাটি করে দেবে না একটু আদর যত্ন করবে, মুড কীরকম রয়েছে দেখবে। সেরকম আমাদের মায়েদেরও উচিত বাড়িতে কাজ করতে করতে মাঝে মধ্যে ঠাকুর ঘটুকি মারা, ওই ঘেমো মুখটা নিয়ে, বা রান্না করতে করতে গায়ে মুখে একটু তরকারি লেগে থাকা অবস্থা, কী গো চলছে তোমারই চলছে অবস্থা, ভগবানেতে খুশি একটা ফ্রেন্ডলি পরিস্থিতি তৈরি করতে ভগবান, বাড়িতে একাকি ফিলিং বোর হবে না। তো সেই জন্য তিনি বলেছেন আমার বলিতে বাবু সব এদিকে বলছে আর কিছু নেই, লক্ষ্মী ভাণ্ডারের টাকাটাও নাই, অন্নপূর্ণা ভাণ্ডারও নাই, এদিকে মুখে বলছি আমার বলিতে বাবু আর কিছু নাই, তুমি আমার মাত্র এই করলে হারলে হবে, বলছে হাসছি, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, বন্ধু দ্বারা সুতাসুত তব দাসী দাস, এই তো সম্বন্ধ সবে আমার প্রয়াস, তোমার সংসারে করিব সেবন নহিব ফলের ভাগ। তোমার সংসার একদিন সংসার ছাড়তে হবে, কিন্তু কোন দিন ছাড়বো কেউ জানে? এই আজকে এত ডায়লগ মারছি, যেতে যেতে যদি এখন ওই মদের ভাটিটার এই মোচর মাথাটা গোদাম করে কেউ মেরে দেয় মদ খেয়েছে ব্যাস, তোমার সংসারে পরিবেশ এমন হয়ে গেল, বেলচা করে তুলে নিয়ে যেতে হবে। এই তো রাস্তা দুদিন ছাড়াই হচ্ছে শুনছি, এটা চিন্তা করো। কারণ নিঃশ্বাসে নৈব বিশ্বাস, চোখ বন্ধ করলে কি দেখা যাবে? বাড়ি গাড়ি কিছু দেখা যায় চোখ বন্ধ করলে? ব্যাংকে চেক ব্যাংক ব্যালেন্স কিছু দেখা যায়? কিছু দেখা যায়। সেই জন্য কোনো সময় চোখ বন্ধ হয়ে যেতে পারে, তাই আমাদের রেডি থাকতে হবে যে গৌরাঙ্গের কৃপা করুণা আমাদের কিভাবে লাভ হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আগামীকাল আমাদের গোবিন্দবাবু সাজিরাঙার বাড়িতে হবে, তো কবে বলেছে? কালকে ঝুলন উৎসব আছে, তো আপনারা সকলে আসবেন। এবং শাস্ত্রে বলে কথা কম বল, শাস্ত্রে বলে যে তিনভাবে ভগবানকে দর্শন করলে আমাদের আর নতুন করে জন্ম হয় না। এক হচ্ছে কি দোলে চ দোল গোবিন্দ, অর্থাৎ এই যে দোলনারত অবস্থায় রাধা গোবিন্দকে যদি কেউ দোল দেয় বা দোলরত অবস্থায় দেখে ফেলে, আপনারা দেখছেন তো, দুলি দাও ধরে দুলি দাও, এই যে দোলনা অবস্থায় দেখে নিলেন, তাহলে কি হবে বলছি, হাতগুলো কি হলো তোমাদের ঘোড়া গেলেন, দোলা হালকা করে জোরে টানে তিনি জানাবো, দেখেছেন সবাই দুলছে, দেখেছেন? বলছে দোলে চ দোল গোবিন্দ, চপে চ মধুসূদন। মধুসূদন কৃষ্ণ তিনি যখন নৌকা বিহার করেন, রাধা মাধব। আর কি রথে চ বামনাং দৃষ্টা, বামনাং মানে ভগবান বামনদেব জ্ঞানা রূপে ভগবান জগন্নাথ রথে যখন চাপে। এই তিন ভাবে যদি আপনি ভগবানকে একবারও দেখেন, তাহলে শাস্ত্রে বলছে পুনর্জন্ম নবিদ্যতে। বুঝা গেল? রথারূঢ় জগন্নাথকে দেখবেন, আপনাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে হবে, আর চিন্তা নেই, একদম ক্লিয়ার। চিন্তা করেন আমাদের সঙ্গে থাকলে বগল দাবা করে জগন্নাথকে রথে চাপাই, চল যাবি নি মানে তোর বাবা যাবে, সেখানে রাধারানী বসে বসে তোর জন্য পাগল, আর ও বলে একটু পরে যাবো, চপ খেয়ে বেগনে খেয়ে খিচুড়ি খেয়ে তবে যাবো, আর সে সেখানে কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে গেল, চল বেশ। আর ঝুলন বেদিতে এই রাধা গোবিন্দকে দর্শন। আর হচ্ছে বৈশাখ মাসে যখন নৌকা বিহার হয়, আমাদের এই অনুষ্ঠানটা করাই বাকি, বায়ুগ্রামে নৌকা পাবো আর এই নদীতে পেলাগাড়ির জল পাবো, সামনে বছর চিন্তা ভাবনা থাকবে। দিঘি তো এর ঘরের সামনে আছে, দিঘি বললে সবাই দেখাবে, নদী চাই, আমরা নদীতেই করবো, এপারে কাশির মাইক, ওপারে তোমাদের বায়ুগ্রামের মাইক, ওধারে কি একটা কীর্তন দল, এধারে একটা কীর্তন দল দিয়ে ওই নৌকা করে এই রাধা মাধব নিয়ে আসবো ঘর থেকে বিগ্রহ, নৌকা করে গোটা ঘুরে দুপারে খিচুড়ি বিতরণ হবে। চাঁদা বললি তো ভক্তরা শুকিয়ে যাবার, আসবে নাকি? তো এই তিনভাবে ভগবানকে দর্শন করলে আমাদের বড় উপকার হয়। হরি বল।